এবং ক্রিস্পি চিকেন ফ্রাই আর অন্যটি হতেই পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করেন, উপরটা এত বেশি ক্রিস্পি হবে যা আপনারা অন্য কোনো রেসিপি ফলো করে তৈরি করতেই পারবেন না। ভেতর থেকে জুসি এবং উপর থেকে ক্রিস্পি, বাচ্চা থেকে বড় সবাই একদম চেটেপুটে খাবে। এই চিকেন ফ্রাইগুলো আপনারা ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, এছাড়াও বিকেলের স্ন্যাক্স হিসেবেও রাখতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি 2টি চিকেন ব্রেস্ট পিস নিয়েছি। এবারে চিকেনগুলিকে আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিচ্ছি। চিকেনের কিউবগুলো ঠিক এরকম হবে, দেখুন, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। চিকেন পিসগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম, সাথে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টিস্পুন জিরার গুঁড়া, 1/4 টিস্পুন দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। সাদার পরিবর্তে আপনারা কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা অবশ্যই বুঝে দিবেন, কারণ সয়া সসেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে, এজন্য লবণটা বুঝে দিতে হবে। 1/4 টিস্পুন দিচ্ছি অরিগ্যানো, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এবারে হাতের সাহায্যে সব মশলা দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করার পরে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি ময়দার মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1 চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চামচ করে দিয়ে দিচ্ছি আদার গুঁড়া এবং রসুনের গুঁড়া, 1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া এবং 1/4 টিস্পুন অরিগ্যানো, সাথে দিয়ে দিলাম 1 চামচ লবণ এবং সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে, তাহলে চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হবে। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিয়ে অল্প অল্প করে এবারে এর মধ্যে পানি ছিটিয়ে দিচ্ছি। পানিটা একবারে বেশি দেওয়া যাবে না, ঠিক এইভাবে অল্প অল্প করে ছিটিয়ে দিয়ে ময়দার মিশ্রণটাকে মেখে নিতে হবে। মেখে নিতে নিতে দেখতে পারবেন ময়দার মিশ্রণের মধ্যে ঠিক এরকম কিছু ক্রাম্বস তৈরি হয়েছে। যদি বেশি পানি অ্যাড করা হয় তাহলে কিন্তু এই ক্রাম্বসগুলো তৈরি হবে না, এজন্য অল্প অল্প করে পানি ছিটিয়ে দিয়ে ক্রাম্বস